তিনটা বাচ্চা খাওয়ায়া দাওয়ায় বলে আব্বা অনেক দিন পরে আপনার কোলে ধরে ঘুমাবো, আপনার মাজা ধরে ঘুমাবো, আপনার গলা ধরে ঘুমাবো। জাফর কান্দে, বাবা না না না, আর কোনদিন দুনিয়াতে আমার গলা ধরে ঘুমাইতে পারবা না। 5 বছরের ছেলে বোঝে না, 3 বছরের ছেলে বোঝে না। বিবি পূজা একটা কাঁদিয়ে দিয়ে চিৎকার দিয়ে গেছে, তাহলে আপনি বুঝি রাত কেন ঘরে থাকবেন না? বলে না 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 না, থাকার অনুমতি নাই। নবীজি যুদ্ধের খাতায় নাম লেখায় দিছে। তাই কেমনে লেখাইছে? নবীজি বলে যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায়, এরপরে জাফরে তৈয়ার যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, এরপরে খালিদ ইবনে ওয়ালিদের হাতে পতাকা দিবা। আল্লাহু আকবার। এক ইহুদি এই কথা শুই না বলে, ইহুদি ইহুদি হ্যাঁ, এই 3 জন আর বাড়ি ফিরে আসবে না। নবীর জবান দিয়ে বাইর হয়ে গেছে শহীদ হয়ে যাবে, এই 3 জন আর বাড়ি ফিরে আসবে না। বিবি বলে যুদ্ধে যান তো একটু দোয়া করেন। এবার জাফরও দোয়া করে, জাফরের বিবিও দোয়া করে, আল্লাহ আমার স্বামীরে ফিরে আনিও। জাফর হাত ছেড়ে দিয়া বলে বিবিরে, নবীর কথা কোনোদিন মিথ্যা হয় না। বিবি বলছে জাফর শহীদ হয়ে যাবে, হারেসা শহীদ হয়ে যাবে, তলহা শহীদ হয়ে যাবে, আব্দুল্লাহ ইবনে রাওয়া শহীদ হয়ে যাবে। এই বলিয়া জাফর রওনা দিছে, বিবি পিছে যায়, বাচ্চারা পিছে পিছে যায়। জাফর কান্দে আর যুদ্ধের ময়দানে যায়। ওয়াইজ গদাউতা ওয়াইজ গদাউতা ওয়াইজ গদাউতা আয়াত পরে আর দৌড়ে আর বলে নবী আমারে প্রেমের আওয়াজ দিছে, আল্লাহ আমারে প্রেমের আওয়াজ দিছে, যাও যাও যাও। বিবিরে দুনিয়াতে আর দেখা হবে না, ছেলেরে আর দেখা হবে না, জান্নাতে দেখা হবে, জান্নাতে দেখা হবে। এটা ছিল সাহাবাদের জিন্দেগি, এটা ছিল সাহাবাদের শহীদের তামান্না, এটা ছিল সাহাবাদের আখলাক। নবীজি দেখে আর কান্দে, দেখায় আর কান্দে। আজকে মুসলমান সাহাবীদের আখলাক দূরে সরে গেল। আজকে মুসলমান সম্পদের মোহনায় পাগল হইয়া, নেতৃত্বের মোহনায় পাগল হইয়া, এমপি হওয়ার মোহনায় পাগল হইয়া, সংসদে যাওয়ার আশায় পাগল হইয়া পাগলের মতো হয়ে গেছে। কত মার্কা টাঙায়, কেউ কেউরে চিনে না। মানবতা বলতে কোনো জিনিস নাই, আদল ইনসাফ বলতে কোনো জিনিস নাই, দয়া মায়া বলতে কোনো জিনিস নাই। আবু সাইদের রক্তের ম্লান সব ভুলে গেছে, আবারও আরব জাহেলিয়াতের মতো জানোয়ারের মতো হয়ে গেছে। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত দিয়া রক্ত পড়তেছে, কড়া ঢুকে গেছে। হযরতে ওবাদা আয়েশা বলে আবু বকর আমারে একবার সুযোগ দেন, আমি নবীর প্রেমে দেওয়ানা, নবীর প্রেমে পাগল পারা, আমি নবীর প্রেমে দেওয়ানা, নবীর প্রেমে পাগল পারা। আবু বকর আমারে একটা সুযোগ দিয়ে দেন। নবীজি বলে ওবাদা আল্লাহ তোরে সুযোগ দিয়ে দিলাম। হযরতে ওবাদা ইবনুল জাররাহ মায়া নবীর প্রেমের কান্ডারি, মায়া নবীর জন্য আজা আমিনুল উম্মা। নবীজি বলে এই উম্মতের আমিন ওবাদা ইবনুল জাররাহ। ওবাদা ইবনুল জাররাহ নবীজির দাঁত উঠাইতে যাইয়া নিজের দাঁতগুলি ভাঙা লাইলেন। এমন সময় জরজর জরজর করে নবীজির দাঁত থেকে রক্ত পড়ে। হযরতে ওবাদা ইবনুল জাররাহ রক্তগুলি মাটিতে পড়তে দেয় না, চুষা চুষা খাইয়ালা। আবু বকর টান দিয়া বলে কিরে ওবাদা, রক্ত জমিনে পড়ে না কা, রক্ত কি করস? আমার মায়া নবীর রক্ত, প্রেমের নবীর রক্ত জমিনে পড়লে কিয়ামত হয়ে যাবে। আমার নবীর রক্ত আমার ভিতরে এলাইল হয়ে এলো। আবু বকর টান দিয়ে বলে আমারও সুযোগ দাও। মুসআব ইবনে উমাইর এসে বলে আমারও সুযোগ দাও। কতিলা মুসআব ইবনে উমাইর। এবার নবীজি দাঁড়ায় যায় বলে কে আমারে কাফের, এদিক থেকে কাফেররা আক্রমণ করে, ডাইন দিক থেকে কাফেররা আক্রমণ করে, চতুর্দিকে কাফেররা। নবীজি বলে মাইয়াম নৌকা, কে এদের থেকে আমার সামনে এসে দাঁড়াবে?
তলহা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আছি। পিছনে বলে কে? বলে তলহা বলে আমি আছি। ডাইন থেকে বলে তলহা বলে আমি আছি। বাম থেকে তলহা বলে আমি আছি। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনাটার মধ্যে ৮০টা তরবারির বুকের বুগুলি লাগছে। আল্লাহু আকবার। পিঠের মধ্যে ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে, একটু পিছপা হয় নাই। নবীজি বলে উহুদের যুদ্ধের যত নেকি সব আমি তলহারে দিয়ে দিলাম। ২৪-এর বিপ্লব, এনসিপি বলো, বিএমপি বলো, জামাত বলো, ইসলামী আন্দোলন বলো, কেউ লাফালাফি কইরা বিএমপি নামে নাই, কেউ নামে নাই। ইসলামী আন্দোলন শাইখে চরমনাই নামছে, শিবিরের ছাত্ররা নামছে। কোন সময়ে নামছে? যখন আবু সাইদ বুকটা টান টান করে পাইতা দিছে। আবু সাইদ বলে হ্যাঁ হ্যাঁ গুলি আমার বুকে লাগাও, কিন্তু বাংলাদেশে আর হাসিনার দোসররা জুলুম করতে পারবে না। নতুন করে ওই আবু সাইদের নামে, আবু সাইদের বাংলাদেশে আবু সাইদের স্মরণে কিছু হয় নাই, গাদ্দারি হয়েছে। প্রাইমারিতে গানের শিক্ষক নিয়োগ দিছে, নর্তকী নিয়োগ দিছে, আবারও চাঁদাবাজি শুরু হয়েছে, আবারও টেন্ডারবাজি শুরু হয়েছে, আবারও ধান্দাবাজি শুরু হয়েছে, আবারও নিউ ইয়র্কে গেছে, আবারও আমেরিকার চাল চালতেছে, আবারও ভারতের চাল চালতেছে। শহীদ আবু সাইদের বাংলাদেশে, রক্ত দেওয়া আবু সাইদের বাংলাদেশে তলহার মতো, মাসআবের মতো, খাব্বাবের মতো, ওমায়েরের মতো যুবক জাগো জাগো, আবারও দাঁড়াও, আবারও দাঁড়াও। শহীদ আবু সাইদের বাংলাদেশে নতুন ষড়যন্ত্র করে, আমেরিকার ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র, নিউ ইয়র্কের ষড়যন্ত্র, ইউনুস কাকার ষড়যন্ত্র, কোন ষড়যন্ত্র মানব না। তো উহুদের যুদ্ধে আয়াত নাজিল হয়ে গেছে, লম্বা আয়াত। ওয়াইজ গাদাউতা মিন আলিকা তুবাউউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। আল্লাহু আকবার। আল্লাহ বলে সকাল বেলায় সাহাবীরা লাইন ধরে দাঁড়ায় রইছে। উহুদের যুদ্ধে সারি সারি কাতায়া কে সামনের কাতারে আসবে? মাসআব ইবনে উমাইর। নবীজি বলে মাসআব কোরআনওয়ালা, হামজা কোরআনওয়ালা, তলহা কোরআনওয়ালা, কোরআনওয়ালারা জওয়ানরা সামনে আইসা যাও। আল্লাহু আকবার। তাহলে কোরআনের এক প্রেম, কোরআনের এক মায়া, কোরআনের এক খেলা। আল্লাহ বলে আমি উহুদের যুদ্ধের মধ্যে লাগাইলাম প্রেমের খেলা, লাগাইলাম প্রেমের মায়া, লাগাইলাম আমার নবীরে যে ভালোবাসে, আমার নবীরে যে মায়া দেয়, আমার নবীর প্রেমে। এবার উরওয়া ইবনে জুবায়ের, হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলি চুষা চুষা খায়া ফেলায়। মালিক ইবনে সিনান টান দিয়া বলে কিরে তুই সব একা নিবি, আমার নবীর রক্ত আমার একটু লাগাইতে দে। আমার নবীর প্রেম, আমার নবীর মায়া আমারেও লাগাইতে দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উহুদের যুদ্ধের নেকি সব তলহার, উহুদের যুদ্ধের নেকি সব মাসআব ইবনে উমাইরের। এবার মাসআব ইবনে উমাইর কোরআনওয়ালা, উখি আখাযা বিল কোরআন উশিরা বিল। নবীজি ইশারা করেন যে এই কালেমা লইয়া দাঁড়ায় যায়, ঈমান লইয়া দাঁড়ায় যায়। আমি ঈমানের পরীক্ষা জালেমের দ্বারা, অত্যাচার দ্বারা, মালের দ্বারা, সম্পদের দ্বারা, ইহুদিদের দ্বারা ঈমানের পরীক্ষা করব। কুনু মিসলানা, সাহাবীদের মতো বনো, উহুদের যুদ্ধে তলহার মতো বনো, মাসআবের মতো বনো। মালিক ইবনে সিনান দৌড়ে দৌড়ে আইসা বলে উবাদা ইবনুল জাররাহ সইরা যা, সইরা যা। আমার নবীর মায়া, আমার নবীর প্রেম, আমার নবীর রক্ত তুই একা লাগাবি কা, আমারও একটা করা উঠাইতে দে। এক প্রেমের ইতিহাস, এক করুণ ইতিহাস। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঈমানি পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে, যুদ্ধের ময়দানে পাঠাইছে। সাহাবীদের লাইন ঠিক কইরা সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে, মদিনার মসজিদের মধ্যে বৈশা বৈশা, ওই যে পর্দার মধ্যে যেমন দেখা যায়, ওই যে
পর্দার মধ্যে টিভির মধ্যে যেমন দেখা যায় ওরকম বসে বসে দেখতেছে আর চোখের পানি ফালায় আর কান্দে। দেখো এই যে হারেসা শহীদ হয়ে গেছে, এই যে জায়েদ শহীদ হয়ে গেছে, এই যে জাফর ইবনে তৈয়ার শহীদ হয়ে গেছে, এই যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছে। আল্লাহ ওই কথাটা বলে মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালারা, এমনি এমনি তোমাদেরকে বানাই নাই। আহাসিবান্নাস আইয়ুতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। এমনি এমনি বানাই নাই, ইমানি পরীক্ষা করার জন্য বানাইলাম। তুমি কি আমার না সম্পদের পাগল? তুমি কি আমার না এমপিগিরির পাগল? তুমি কি আমার না সংসদে যাওয়ার পাগল? শহীদ আবু সাঈদের বাংলাদেশ এখনো সংস্কার হয় নাই, এখনো টিউনও ভালো হয় নাই, এখনো ডিসি ভালো হয় নাই, এখনো রাস্তা ভালো হয় নাই, এখনো পুলিশ অফিসার ভালো হয় নাই। ছাত্রদের আন্দোলনের সংগ্রাম ছিল কোটা আন্দোলন না, সংস্কার করা, টিউনরে সংস্কার করা, ডিসিরে সংস্কার করা, সেনাবাহিনীরে সংস্কার করা, চোর বন্ধ করা, বাটপারি বন্ধ করা, লুচ্চামি বন্ধ করা, টেন্ডারবাজি বন্ধ করা। এখনো টেন্ডারবাজি বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, ধান্দাবাজি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, এখনো গানের আসর ভাঙে নাই। আবু সাঈদের বাংলাদেশ বইলা বইলা এনসিপিরা পয়সা কামাও, বিএমপিওয়ালারা পয়সা কামায়, অমুক দলেরা রাস্তায় পোস্টার লাগাইয়া দিছে, সারা রাস্তায় পোস্টার দিয়া ভরা, কোনো জায়গায় আবু সাঈদের পোস্টার নাই। আবু সাঈদের ছোট ছোট ছাত্ররা দেওয়ালে দেওয়ালে লেখা রাখছে, আবু সাঈদের নাম গন্ধ নাই, কেননা ওরা সংস্কারের জন্য করছে। এরা সংসদে এমপি হইতে চায়, এরা ক্ষমতা দখল করতে চায়, এরা টেন্ডারবাজি করতে চায়। সাহাবী কুনু মিসলানা, বলে না 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 না, তোমাদের এই রাজত্ব দখল করার জন্য আসি নাই, স্বর্ণ নেওয়ার জন্য আসি নাই, সিংহাসন নেওয়ার জন্য আসি নাই, তাহলে কি নেওয়ার জন্য আসছো? বলে আল্লাহর জমিনে নাহনু মিন ইবাদাতিল ইবাদ, আমরা এক মালিকের গোলাম, এক মাওলার গোলাম। এ আসমান বানানেওয়ালা আল্লাহ, এ জমিন আল্লাহর, এ চন্দ্র আল্লাহর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন যার হুকুম তার চলবে, এই জমিনে কোনো তাগুদের ক্ষমতা হুকুম চলবে না। তাহলে সংস্কার যদি হয়, তাহলে টিএন অফিসে দুর্নীতি হবে না, উপজেলায় দুর্নীতি হবে না, থানায় দুর্নীতি হবে না, জেলায় জজ কোর্টে দুর্নীতি হবে না। দুর্নীতি আসেনি, সুদ আসেনি, ঘুষ আসেনি, চাঁদাবাজি আসেনি, টেন্ডারবাজি আসেনি, না সব বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে না বাড়ছে? সাহাবা বলে হ্যাঁ, নবীর প্রেমে দেওয়ানা হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া, নবী আল্লাহরে শিখাইয়া দিছে, আল্লাহরে মিলাইয়া লইছে, আল্লাহর প্রেমে দেওয়ানা, আল্লাহর সাথে মিশতে চাই। না 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 না, আমি এই সম্পদ চাই না, আমি এই উট চাই না, আমি এই রাজকীয় পোশাক চাই না। কি চাও? বলে আমি আমার মাওলার জমিনে মাওলার খেলাফত কায়েম করতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমিরুল মুমিনিন, ধরতি এর মধ্যে 22 লক্ষ মুরাব্বা কিলোমিটারের প্রেসিডেন্ট হযরত হাবিব ইবনে উমাইর, মাসআব ইবনে উমাইর সাহাবীদের জামাত নিয়া রোমক সম্রাটের কাছে ইয়ারমুকের যুদ্ধের মধ্যে পাঠাইছে। ওরা যে বলে না না না, আমাদের হৃদয়ের মধ্যে এক প্রেমের কালেমা আছে, এক মারিফাতের কালেমা আছে, এক প্রেমের নূর আছে, এই নূর লাগানোর জন্য আসছে, আল্লাহর জমিনে আল্লাহর কালেমার ওয়াজ করার জন্য আসছে। তোমাদের এই সিংহাসন, এই এমপিগিরি আর এই পোস্টারগিরি আর এই মার্কাগিরি দখলদারি করার জন্য আসি না। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটাকে ঝাঁঝরা ঝাঁঝরা বানাইছে। নবী তলহার বুকের দিকে তাকায়া দেখে 80টা ছিদ্র, পিঠের দিকে তাকায়া দেখে 80টা ছিদ্র, কপালটার দিকে তাকায়া দেখে কপালটা ফুটা হয়ে গেছে। চেহারাটা মাসআব ইবনে উমাইরের বুকটা
মুখটা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে। নবী টাইনে নিয়ে বলে আমার মাসাব, আমার মাসাব। আল্লাহ আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলে ওয়াইজ গাদাউতা মিন আহলিকা তুবাউউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল। নবী সকালবেলা আপনি সাহাবাদেরকে যুদ্ধে বাইর করে দিয়া, আল্লাহর রাস্তায় বাইর করে দিয়া আপনি সেজদায় পড়া কাঁদা দিলেন। সাহাবাদের আখলাক নষ্ট হয় নাই, সাহাবাদের ভিতরটা নষ্ট হয় নাই, সাহাবাদের ভিতরটা আগুনে জ্বালাইছে বলে আগুনে জ্বালায় দাও। সাহাবাদেরকে নারী দিছে বলে নারী গ্রহণ করার জন্য আসি নাই, বলে রাষ্ট্র দিয়ে দিব রাষ্ট্র গ্রহণ করার জন্য আসি নাই, বলে অর্ধেক সংসদ দিয়ে দিব অর্ধেক সংসদের মালিক হওয়ার জন্য আসি নাই। কয় তাহলে কি নিবা? কয় এক বানানেওয়ালা আল্লাহ, এক বানানেওয়ালা আল্লাহ। আল্লাহর বান্দাদেরকে নাহনু মিন ইবাদাতিল ইবাদ, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলানোর জন্য আসছি। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের যুদ্ধে রোম সম্রাট আটকায়া লাইছে। বড় তেজস্বী নওজওয়ান, আবু সাঈদের মতো বীর পালোয়ান, মুগ্ধের মতো বীর পালোয়ান, সাহাবী ঈমানওয়ালা, সাহাবী আখলাকওয়ালা, সাহাবী প্রেমওয়ালা, সাহাবী নামাজওয়ালা, সাহাবী জিকির করনেওয়ালা, সাহাবী তেলাওয়াত করনেওয়ালা। আল্লাহু আকবার। আমাদের নেতাদের মধ্যে না জিকিরের আমল আছে, না তেলাওয়াতের আমল আছে, না তাহাজ্জুদের আমল আছে। কে কারে বাঁশ দিব, কে কার মার্কা উঁচায় টাঙাইব, শুধু এই ধান্দা সুযোগ পেয়ে গেছে। সুযোগ কে কইরা দিল একবারও তার স্মরণ করে না। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আটকাইছে। ডাইকা নিয়া বলে তোমারে আমি আমার অর্ধেক রাষ্ট্রের সংসদ বানাইয়া দিম, আমি তোমারে বঙ্গভবন গণভবন দিয়ে দিম, সুন্দরী মেয়েটা তোমার সাথে দিয়ে দিম, আমি তোমারে কায়েদ মুক্তি করে দিম। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি বলে না 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 না, তুমি যদি আমারে পুরা দেশও দিয়ে দাও, সুন্দরী মেয়েও দিয়ে দাও, স্বর্ণ দিয়েও বাঁধাইয়া দাও, না আমি এই স্বর্ণের জন্য আসি নাই, আমি এই এমপিগিরি হওয়ার জন্য আসি নাই, আমি এই ক্ষমতা নেওয়ার জন্য আসি নাই। তাহলে কি জেলখানার মধ্যে বন্দি কইরা একজন একজন কইরা ডেক্সির মধ্যে আগুন আর তেল গরম কইরা একজন একজন কইরা ফালায়। এবার আব্দুল্লাহ হুযাফা সাহমির পালাইছে, উনি জর্জর কইরা কান্দে। কিরে কান্দোস কা? মৌতের ভয়ে কান্দোস, বাদশার ভয়ে কান্দোস? কম বক্ত বাদশাহ, না 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 না, তোর ভয়ে কান্দি না, দুনিয়ার হুকুমতের ভয়ে কান্দি না। কেন কান্দোস? একটা জান আল্লাহ দিছে, একবারই তো তুই আগুনের মধ্যে ফালাইয়া পোড়াইয়া মেরে লেবি। আমারে যদি আমার আল্লাহ লক্ষ পশমের মতো লক্ষ জান দিত, আমি আমার আল্লাহরে লক্ষবার জীবনটা বিলাইয়া দিতাম। সাহাবিওয়ালা আখলাকওয়ালা বনো, সাহাবিওয়ালা প্রেমওয়ালা বনো, সাহাবিওয়ালা জিন্দিগি বনো। এবার আব্দুল্লাহ হুযাফা সাহমি রাইনা বলে তুই আমার কপালে একটা চুমা খা, তোরে আমি সাইরা দেব। তুই আমার হাতে একটা চুমা খা, তোরে আমি সাইরা দেব। কয় না না না, আমি মুসলমান, আমিরুল মুমিনিন ওমর আমারে পাঠাইছে, কাফেরের কপালে আমি চুমা খাইতে পারি না, কাফেরের বৈঠকে আমি বসতে পারি না, কাফেররা আমি ইজ্জত করি না। আমাগো মৌলবীরা একটা সিট পাওয়ার জন্য কেউ বিএনপির লাগে যায়, আমাগো মৌলবীরা জমিয়ত ইসলামের নাম, হেফাজত ইসলামের নাম, অমুক ইসলামের নাম, তমুক ইসলামের নাম, বড় বড় পাগড়িওয়ালা একটা এমপি গিরি হওয়ার জন্য একবার বিএনপির লগে যায়, একবার আওয়ামী লীগের লগে যায়, একবার এনসিপির লগে যায়। কোনো দুনিয়া কোনো আখেরাত চায় না, শুধু নকশা আর ধান্দাবাজি, শুধু নেতা হইতে চায়। সাহাবিওয়ালা বনো। নবীজি বলে আমিনু কামা আমানান্নাস। সাহাবীদের কথা কেন বললাম? বলে বাংলাদেশে নতুন করে ওলামাদেরকে আবু সাঈদ শিক্ষা দিয়ে গেছে, যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, বাংলার জমিন যদি স্বাধীন করতে হয়, তো আবু সাঈদের মতো বুক পাইতে দাও। এক প্লেটে যায়া হিন্দুর এক প্লেটে যায়া বেজাতির সাথে, আমেরিকার সাথে, গায়ের সাথে, অন্য জাতির সাথে বন্ধুত্ব পাতায়া সিটের পাগল পারা হইও না। আছে না নাই? আছে না নাই? আবু সাঈদের বাংলাদেশ এটা শিখাইয়া দিয়ে গেছে। আল্লাহু আকবার।
এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু জরজর এটা কান্দে। কথাটাই আল্লাহ বলে আহাসিবান নাস আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন أفحسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। সাহাবারা কান্দে আর বলে কখন আল্লাহর সাহায্য আসবে। আমরা কিছু নগণ্য গরিব মানুষ, আমরা কিছু অসহায় আবু সাঈদের প্রেমিক মানুষ, আমরাও বলি, কিছু ওলামারা কিছু তোলাবারা বলে কখন আল্লাহর সাহায্য আসবে। ফ্যাসিস্ট তারাইলাম, জালেম তারাইলাম, হাসিনা তারাইলাম, কাউয়াকাদের তারাইলাম, দরবেশ সালমেন তারাইলাম, এখন দি আবার নতুন সোর তারাইলাম, ডাকাইতের আনাগোনা দেখা যাইতেছে। আবু সাঈদ এটা কোনোদিন কল্পনা করে নাই, ওই যে নাহিদ এ কোনোদিন কল্পনা করে নাই, হাসানাত কোনোদিন কল্পনা করে নাই। আল্লাহ বলে মুসলমানের রক্তের বন্যায়, মুসলমানের অভাবের কারণে, মুসলমানের মজলুম হওয়ার কারণে, চোখের পানির জেলখানার পানির কারণে আমি আল্লাহ আমার নিজ হাতে কুদরতে আবু সাঈদরে দাঁড়া করাইয়া দিলাম, মুখ ধরে দাঁড়া করাইয়া দিলাম, বাতিল রে খান খান করে দিলাম, ঘড়ি বাড়ি লইয়া পলাইয়া গেছে। নতুন স্বপ্ন কেউ দেখো না, সাহাবীদের আখলাক শিখাইয়া দিয়ে গেছে। কুনু মিসলানা। বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় তাহলে আবু সাঈদের আদর্শ লয়ে রাজনীতি করবা। কথা বোঝেন আমার? রাগ করছেন নি? বাংলাদেশে যদি মিটিং মিছিল করতে হয়, বাংলাদেশে যদি নতুন করে সংসদ গঠন করতে হয়, তাহলে আবু সাঈদের আদর্শ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী শহীদ হইছে, সাহাবীর আদর্শ নিয়া রাষ্ট্র গঠন না করলে টিওনো সংস্কার হবে না, উপজেলা সংস্কার হবে না, ডিসি সংস্কার হবে না। আবারও যদি রাস্তার খোয়া চুরি করে, আবারও যদি গম চুরি করে, আবারও যদি পয়সা চুরি করে, তাহলে এ দেশের এই শাহাদত বরণ করার এই স্বাধীন দেশের কোনো দাম থাকবে না। শহীদ আবু সাঈদের বাংলাদেশে আমাদেরকে ওহুদের যুদ্ধ পুনরায় শিখাই দিয়ে গেছে। ওহুদের যুদ্ধ পুনরায় শিখাই দিয়ে গেছে। তালহা জীবনটারে বিলাইয়া দিছে। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনটারে বিলাইয়া দিছে। হযরতে আম্মার জীবনটারে বিলাইয়া দিছে। হযরতে খাব্বাব জীবনটারে বিলাইয়া দিছে। হযরতে খুবাইব জীবনটারে বিলাইয়া দিছে। নবীজি ওই কথাটা বলে আর কান্দে, ঝরঝর কইরা কান্দে। ওরা কোনো পরোয়া করে নাই। নবীজি মদিনার মসজিদে মুতার যুদ্ধের দিন বলতেছে, এটা যেন কি কয়, আরে না, আরে বড় সম্মেলন হইলে, আজহারির সম্মেলন হইলে কিসে যেন দেখায়, প্রজেক্টর, বড় সম্মেলন হইলে প্রজেক্টরে দেখায় না। তো সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসা প্রজেক্টরে সাহাবীদেরকে দেখাইতে আছে। আল্লাহু আকবার। কি দেখায়? এই দেখো মুতার যুদ্ধে যায়েদ ইবনে হারেসা এই হাত কাটা গেছে, এই হাত কাটা গেছে, দাঁত দিয়া কালেমার পতাকা তুলে নিছে। আল্লাহু আকবার। হযরতে জাফর তৈয়ারের অবস্থা বয়ান করে। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছে, হারেসা শহীদ হয়ে গেছে, জাফর তৈয়ার শহীদ হয়ে গেছে। এমন সময় নবীজি জিম মাইরা খাইন্দে দিছে। প্রজেক্টরে দেখায়, বয়ানটা যদি একটু মনোমুগ্ধকর হয় তো মা বোনেরা কাঁদা দেয়, মুরব্বীরা কাঁদা দেয়। সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুদ্ধের বর্ণনা করতেছে, সাহাবীদের যুদ্ধের বর্ণনা করতেছে। নবীজি দেখাইতে আছে, হাউমাউ হাউমাউ কইরা সাহাবীরা কাঁদে। নবীও কাঁদেন কা, থাইমা গেলেন কা? আমার ভাই জাফর, আমার ভাই জাফরের তৈয়ারের এই ডাইন হাতটা কাটে ফেলাইছে, বাম হাত দ্বারা তরবারি ধরছে,
বাম হাতটা কাইটা লাইছে, বাম হাত দ্বারা তরবারি ধরছে, ডাইন পাওটা কাইটা লাইছে, ডাইন পাও বাম পাও এই আঙ্গুল দ্বারা তরবারি ধরছে, বাম পাওটা কাইটা লাইছে। আমার ভাই জাফর মুখ দিয়া কালেমা, ইমানের কালেমা, ইসলামের কালেমা পতাকা ধরে রাখছে। আল্লাহু আকবার। এমন সময় কাফের আইসা আমার ভাই জাফরের এক কোপ দিয়া গলাটা ফালাইয়া দিছে। নবীজি থামাইরা বসা কানতে আছে, আর সহ্য করতে পারে নাই। কিছু সাহাবীদেরকে লইয়া জাফরের বাড়ি গেছে। ভাই, চাচাতো ভাই, আলীর ছোট ভাই, আবু তালেবের ছেলে। নবীজি যে দেখে যে জাফরের বিবি রুটি বানায়। জাফরের 3টা ছেলে, মোহাম্মদ, আওন, আবদুল্লাহ। আবদুল্লাহর বয়স 1.5 বছর, মোহাম্মদের বয়স 3 বছর, আওনের বয়স 5 বছর। বিবি ছোট ছোট বাচ্চাদেরকে রুটি বানায়া খাওয়াইতে আছে। এমন সময় সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরের বাড়ি যেয়া সালাম দিছে। সকাল বেলায় জাফরের বিবি নবীজির সালাম শুনে একটা চিৎকার দিছে, কি নবীজি তো কোনোদিন সকাল বেলায় আসে না, কি যেন একটা ঘটনা ঘটছে। দৌড়ে আসা কাঁদে, ভাইজান সকাল বেলায়, ভাইজান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সকাল বেলায় কি সংবাদ নিয়ে আসলেন? নবীজি কাঁদিয়ে বলে, আব্দুল্লাহ কই, মোহাম্মদ কই, আওন কই? জাফরের বিবি বুঝা ফেলাইছে কি যেন একটা দুর্ঘটনা ঘটছে। নবীজি মোহাম্মদের কোলে নিছে। 3 জন বাচ্চা কোলে নেওয়ার, 5 বছর বয়স, 3 বছর বয়স, 1.5 বছর বয়স। নবীজি 3 জন ভাই ভাতিজা, ভাইয়ের ছেলেদেরকে কোলে নিয়া কান্দে আর রুটিগুলি লোকমা খায়। ওরা খুশি, চাচা আমার আব্বা কোন সময় আসবে, আমার আব্বা কোন সময় আসবে। নবীজি ঝরঝর টপ টপ করে পানি পড়ে আর মোহাম্মদের একটা চুমা দেয়, আউনরে একটা চুমা দেয়। জাফরের বিবিরে বলে, জাফর বাড়ি যাওয়ার সময় কি বলে গেছিল? রাত্রে আসছিল, খানা রেডি করছিলাম, খানা খাইয়া বেডিংটা গোছায় নিয়া সকাল বেলায় ওয়াইজ গাদাউতা মিন আহলিকা তুবাউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। নবী আপনি জিহাদের খাতায় নাম লেখায় দিলেন, যুদ্ধের খাতায় নাম লেখায় দিলেন। জাফর বলছে আমি রওনা দিলাম, আমি রওনা দিলাম। মুহাম্মদের একটা চুমা দেই, আব্দুল্লাহর একটা চুমা দেই, আউনরে একটা চুমা দেই। 3টা বাচ্চা খাওয়ায়া দাওয়ায় বলে, আব্বা অনেক দিন পরে আপনার কোলে ধরে ঘুমাবো, আপনার মাজা ধরে ঘুমাবো, আপনার গলা ধরে ঘুমাবো। জাফর কান্দে, বাবা না না না, আর কোনদিন দুনিয়াতে আমার গলা ধরে ঘুমাইতে পারবা না। 5 বছরের ছেলে বোঝে না, 3 বছরের ছেলে বোঝে না। বিবি পূজা একটা কাঁদিয়ে দিয়ে চিৎকার দিয়ে গেছে, তাহলে আপনি বুঝি রাত কেন ঘরে থাকবেন না? বলে না 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 না, থাকার অনুমতি নাই। নবীজি যুদ্ধের খাতায় নাম লেখায় দিছে। তাই কেমনে লেখাইছে? নবীজি বলে, যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায়, এরপরে জাফরে তৈয়ার যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, এরপরে খালিদ ইবনে ওয়ালিদের হাতে পতাকা দিবা। আল্লাহু আকবার। এক ইহুদি এই কথা শুই না বলে, ইহুদি ইহুদি, হ্যাঁ এই 3 জন আর বাড়ি ফিরে আসবে না। নবীর জবান দিয়ে বাইর হয়ে গেছে শহীদ হয়ে যাবে, এই 3 জন আর বাড়ি ফিরে আসবে না। বিবি বলে, যুদ্ধে যান তো একটু দোয়া করেন।
এবার জাফরও দোয়া করে, জাফরের বিবিও দোয়া করে, আল্লাহ আমার স্বামীরে ফিরে আনিও। জাফর হাত ছেড়ে দিয়া বলে, বিবিরে, নবীর কথা কোনোদিন মিথ্যা হয় না। বিবি বলছে, জাফর শহীদ হয়ে যাবে, হারেসা শহীদ হয়ে যাবে, তলহা শহীদ হয়ে যাবে, আব্দুল্লাহ ইবনে রাওয়া শহীদ হয়ে যাবে। এই বলিয়া জাফর রওনা দিছে, বিবি পিছে যায়, বাচ্চারা পিছে পিছে যায়। জাফর কান্দে আর যুদ্ধের ময়দানে যায়। ওয়াইজ গদাউতা, ওয়াইজ গদাউতা, ওয়াইজ গদাউতা আয়াত পরে আর দৌড়ে আর বলে, নবী আমারে প্রেমের আওয়াজ দিছে, আল্লাহ আমারে প্রেমের আওয়াজ দিছে, যাও যাও যাও। বিবিরে দুনিয়াতে আর দেখা হবে না, ছেলেরে আর দেখা হবে না, জান্নাতে দেখা হবে, জান্নাতে দেখা হবে। এটা ছিল সাহাবাদের জিন্দেগি, এটা ছিল সাহাবাদের শহীদের তামান্না, এটা ছিল সাহাবাদের আখলাক। নবীজি দেখে আর কান্দে, দেখায় আর কান্দে। আজকে মুসলমান সাহাবীদের আখলাক দূরে সরে গেল। আজকে মুসলমান সম্পদের মোহনায় পাগল হইয়া, নেতৃত্বের মোহনায় পাগল হইয়া, এমপি হওয়ার মোহনায় পাগল হইয়া, সংসদে যাওয়ার আশায় পাগল হইয়া পাগলের মতো হয়ে গেছে। কত মার্কা টাঙায়, কেউ কেউরে চিনে না। মানবতা বলতে কোনো জিনিস নাই, আদল ইনসাফ বলতে কোনো জিনিস নাই, দয়া মায়া বলতে কোনো জিনিস নাই। আবু সাইদের রক্তের ম্লান সব ভুলে গেছে, আবারও আরব জাহেলিয়াতের মতো জানোয়ারের মতো হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়া শহীদ হয়ে গেছে। এবার আব্দুল্লাহ সাদেক পতাকা ধরছে, বদরের যুদ্ধ বলে না, সাল্লালা বাল্লালা মিন সুয়ুফিল্লাহ। এবার পতাকা ধরবে খালিদ সাইফুল্লাহ, আল্লাহর এক তরবারি, এটা আর কোনোদিন কেউ ভাঙতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে আবু সাইদের বাংলাদেশ এটা সংসদ দখল করার জন্য না, এটা রাষ্ট্র দখল করার জন্য না, এটা আমেরিকার সাথে টেন্ডারবাজি করার জন্য না, এটা ভারতের সাথে চুক্তি করার জন্য না, এটা নিউ ইয়র্কের সাথে চুক্তি করার জন্য না। এ জমিন আল্লাহর, এ বিধান আল্লাহর, এ জনগণ আল্লাহর, এ বান্দা আল্লাহর, এ হাওয়া আল্লাহর, এ হুকুমত আল্লাহর। আল্লাহর জমিনে সাহাবাদের পদঙ্ক অনুসারে সাহাবারা দেখায় দিছে আল্লাহর আইন ছাড়া আর কারো আইন চলবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবী, গরিব সাহাবী, অসহায় সাহাবী আসওয়াদ ইবনে গালিব, বুখারীর সানিতে আছে, খয়বরের যুদ্ধের মধ্যে নবীজি সাহাবাদেরকে নিয়ে রাস্তা এলাকা অবরোধ করছে। যে আবু সাইদ মুগ্ধ ক্যাডেট কলেজ অবরোধ করছে না, এরপরেই তো পুলিশ গুলি করছে। তো গরিব মানুষ, আবু সাইদ গরিব বাবার ছেলে ছিল না, তো সাহাবীরা তাবু ফেলায়া নামাজ পড়তেছে, নবীজি তাবুর মধ্যে সেজদা দিয়া কাঁদতে আছে। আল্লাহু আকবার। যুদ্ধে জয় হইতে গেলে নবীজি শিখাইছে কি, সেজদায় যাইয়া, নবীজি সেজদায় যাইয়া কাঁদতে আছে, আর সাহাবীরা তাবুর মধ্যে বসে বসে মাওলার সাথে প্রেমের খেলা লাগাইতে আছে। আল্লাহু আকবার। তো এমন সময় ইহুদিরা হরতাল অবরোধ কইরা পুরা দুর্গ গেট আটকাইয়া দিয়া দিছে। আরে দেখো তো কারা আইছে। তো এক কালো কৃষ্ণ গোলাম আসওয়াদ গালিবি, কালো কৃষ্ণ গোলাম আসওয়াদ গালিবি, বুখারীর রওয়ায়াত, ছাগল চড়ায়। তো গোলাম ছাগল চড়ানোওয়ালা, গায়ের মধ্যে ছাগলের গন্ধ, ছাগলের চড়ানোর পোশাক, চেহারার অবস্থা ভালো না, জামার অবস্থা ভালো না, গায়ের কালারের অবস্থা ভালো না। এই গরিব মানুষটা আইসা তো দেখে যে তাবুর মধ্যে সুন্দর সুন্দর মানুষ জিকির করতে আছে। বুঝে, আরে মিয়া তোমরা যে আসলা, তোমরা কেন আসছো? বলে, আমরা এই দেশ দখল করার জন্য আসছি। আমি তো গরিব মানুষ, আমি তো কোনোদিন দেশ দখল করার জন্য প্রেসিডেন্ট লাগে, সিপা সালার লাগে, সেনাবাহিনী প্রধান লাগে। তো তোমাদের সেনাবাহিনীর সিপা সালার নেতাকে আমি কোনোদিন নেতা দেখি নাই, আমার একটু নেতা দেখাও। এখন তো হুইয়া হুইয়া মোবাইলে নেতা দেখা যায়, কথা কয় না? ফেসবুকে মোবাইলে ফাঁতি নেতা, কাউয়া নেতা, ল্যাংরা নেতা, লুলা নেতা, বম্বুল নেতা, মাতা নেতা, মহিলা নেতা, হিজলা নেতা, খয়রাতি নেতা, কত নেতা ফেসবুকে খালি নিজের স্বার্থেই থাকে, কথা কয় না কা?
সারা রাত হইয়া হইয়া নেতারা খালি বাইরের নেতা কিনা আমাকে মৌলবীরাও একটু খাড়া হয়ে গেছে, একটু চান্স পাইছে, সারাদিন তেলাওয়াত করে না, তাহাজ্জুদ পড়ে না, আমল করে না, এই দেশের সংবাদ লইয়া সোশ্যাল মিডিয়াতে সারাদিন খালি আমি নেতা হয়ে গেছি, আমি সেক্রেটারি, আমি এইটা, আমি ওইটা, আমি ওমরা, আমি সোমরা, খালি ফেসবুক এটি ছাড়তেই থাকে। আছে না নাই? আগে আগে পুরানো মুজাহিদরা জিকির করত, আগে পুরানো মুজাহিদরা জিকির করত, আগে পুরানো তবলিগওয়ালারা জিকির করত। এখন তবলিগও মডার্ন হয়ে গেছে, যেটা একদম দুর্বল, দেড় ব্যাটারি ভম্বল দাস খয়রাতি বোঝে না, তুই ওই কোনার জিকিরে বয়ে থাক, আমির সাহেব বাইরে বাইরে আডে, মৌলানা সাহেব বাইরে বাইরে আডে। সরমনের মুরিদরা আগে জিকির করত, জিকিরের আওয়াজে এলাকা প্রকম্পমান হইতো। জামাত ইসলামওয়ালারা আগে তেলাওয়াত করত, এখন তেলাওয়াত বাদ দিয়া, জিকির বাদ দিয়া, এখন খালি সব ফেসবুক টানাটানি করে। রাখ রাগ রাগ করছেন নি? এখন সব দেখবেন যেদের জীবনেও চিনি না, এই তো ফেসবুকে ফাতি নেতা হয়ে গেছে, খয়রাতি নেতা, ল্যাংরা নেতা, লুলা নেতা, চোর নেতা, ফেসবুকে নেতার অভাব নাই। তো ওই গরিব বেড়া ইহুদি মানুষ কালো বকরি চড়াইয়া খায়। ভাই আমি তো কোনোদিন কষ্ট পাননি, আপনারা আমার কথায় রাগ করেননি। আমি ব্যথিত আপনাদের অবস্থা দেখা, সারা জাতি শুধুই মার্কার পাগল, শুধুই ভোটের পাগল। ওই একজনকে কইছিলাম যে মেয়ে আপনি এমপি নির্বাচন করবেন, আপনি দিয়ে ভোট পাইবেন 150 খারাইছেন কা আসেনি? গতকাল বয়ান করছি এক জায়গায়, এক এমপি সাহেব মৌলান সাহেব এইতে খারাইয়া গেছে। তো খুব মৌলান সাহেব একদম উষা টুপি টুপি একদম, হুজুর আমি এমপি প্রার্থী। আমি কি অবস্থা, ইউনিয়নে ইউনিয়নে ওয়ার্ড মানুষের জনগণের দ্বারে পয়সা করি কি করছেন? হুজুর না। পরে কয় যে আমি আপনি ভোট তো 150-র বেশি পাইবেন না, তো কি দরকারে খারাইলেন? আসেন এরম এরম প্রার্থী দাবি করা সিটে, এরম বহুত প্রার্থী মার্কা লইয়া খারাইয়া যায় কি যায় না? আসেনি আসেনি? স্বতন্ত্র করেন না, রিক্সা মার্কাওয়ালারা ভোট পাইব 3টা, মার্কা সিট দিয়ে দিছে 300টা। খেজুর গাছ মার্কা আটালা ভোট পাইব 1.5টা, বহুও ভোট দিব না, এই তারা মার্কা লইয়া খারাইয়া গেছে। গোলাপ ফুল মার্কাওয়ালারা মার্কা লইয়া খারাইয়া গেছে। পাঙ্খা মার্কা কোনো জায়গায় ভোট পাইব, কোনো জায়গায় হালকা জিকির করা ছাড়া কোনো গতি নেই। কোনো জায়গায় কয়টা ভোট পাইব, কোনো জায়গায় হালকা জিকির করা ছাড়া কোনো গতি নাই। ফের যদি বিএমপি ক্ষমতায় আসে, মৌলবীরা একবার ওই দলে যায়, একবার ওই দলে যায়, একবার সিন্নি খায়, একবার বিরিয়ানি খায়, একবার কাবাব খায়। এখনো কথা এক না, এখনো আন্দোলন এক না, এখনো পাগড়ি এক না, এখনো শব্দ এক না, এখনো 2 নম্বরই করে। যদি আবারও বিএমপি ক্ষমতা আসে তো 6 মাসের মাথায় আওয়ামী লীগ পলায় নাই, আবার আওয়ামী লীগ আইসা পালাবে, পিছা মাইরা দিবে। সাবধান, আবু সাঈদের বাংলাদেশ, রক্তের বাংলাদেশ, ওলামাদের বাংলাদেশ, তোলাবাদের বাংলাদেশ। এখনো ঠিক হয়ে যাও, এখনো ঠিক হয়ে যাও, সাহাবাদের আখলাক আলা হয়ে যাও। তো বলতেছিলাম ওই গরিব মানুষ ছাগল চড়াইয়া খায়, তো কয় যে ভাই আমি তো কোনোদিন নেতা দেখি নাই। আগের জমানাতে তো নেতা দেখা যেত না ফেসবুকে, তো আমি তো কোনোদিন নেতা দেখি নাই, তোমরা আমার একটু তোমাকে নেতা দেখাবা। আমাকে নেতা ওই যে তাবুর মধ্যে আছে, তুই দেখে এলো। তো তাবুর মধ্যে যে দেখে যে নেতা দেখা যায় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে আছে, পূর্ণিমার চন্দ্র কেমন যেন সেজদা দিয়ে কাঁদতে আছে। তো ও পাগল, তো গরিব মানুষ পর্দা ফাঁক করে দেখে যে কিরে নেতা দেখি না, এদি আসমানের চাঁদ। কই তোমরা নেতা দেখাবা? আমি তো নেতা দেখি না, আমি তো দেখি আসমানের চাঁদ সেজদায় কাঁদতে আছে। যারে না বানাইলে আসমান হইতো না, জমিন হইতো না, চন্দ্র হইতো না, সূর্য হইতো না, মেঘমালা হইতো না, তুমি হইতো না, হাসনায়না হইতো না, টগর হইতো না, গোলাপ হইতো না, রজনীগন্ধা হইতো না, কিছু পাইতো না। ওই নবীর মায়ায় সাহাবী জীবন দিয়া দিছে। সাহাবী বলে আমার নবীর অংশ আমারে, আমার নবীর রক্তের প্রেম আমারে দাও, আমার নবীর মায়া আমারে দাও। আজকে নবীর মায়ার স্লোগান দিয়া, প্রেমের স্লোগান দিয়া মার্কা লইয়া খাড়ায় যায়, আসলে ভিতরে নবীর সুন্নতের প্রেম নাই। তো গোলাম বলে পর্দার মধ্যে দেখি পূর্ণিমার চন্দ্র। আরে চন্দ্র না, ওইটাই আমাদের নেতা, আখিরি নামদার, তাজেদারে মদিনা, আশরাফুন নবী, আফজালুন নবী, আনওয়ালুন নবী, আতিয়াবুন নবী, আজওয়াদুন নবী, আরাফুন নবী, আকরামুন নবী, আহওয়ালুন নবী। আল্লাহু আকবার।
সবচেয়ে সুন্দর, সবচেয়ে লাওর, সবচেয়ে হালুয়া, সবচেয়ে মধু, সবচেয়ে মায়া। যেদিক থেকে দেখি ততবার দেখলে, যতবার দেখি ততবার দেখতে মনে চায়, যেদিক থেকে দেখি ততই ভালো লাগে। ফি সৌতিহি সাহালুর, মিষ্টি আওয়াজ, ফি লাহি কাসাসা, যতবার দেখি ততবার মায়া লাগে। বলে ওই গোলাম এবার দেখা মায়া লাগা। এবার নবীজি ওইটা তাবুর মধ্যে থেকে বলে, কি রে গোলাম তুই এমন করস কা? আপনি কথা বলেন কা? আমি তো মনে করছি আপনি আসমানের পূর্ণিমার চাঁদ। আল্লাহু আকবার। এবার নবীজি গোলাম রে জড়ায় ধরে বলে, রে গোলাম, না 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 না, আমি পূর্ণিমার চাঁদও না, সিরাজাম মুনির, আমি সূর্য, আমি চন্দ্র, সব উপাধি আল্লাহ আমারে দিছে। কিন্তু শুনবিনি আসল প্রেমের কথা, শুনবিনি আসল মজার কথা। কয় কি? কয় তুই যেই বানানেওয়ালা মাওলার গোলাম, আমিও সে মাওলার গোলাম, বান্দা ও রাসূল। আল্লাহু আকবার। তুই যে মাওলার বান্দা, আমিও সে মাওলার বান্দা। আল্লাহু আকবার। এবার গোলাম কয়, কি কন? আপনার বুঝি এত সুন্দর মানুষ, এত সুন্দর চোখ, এত সুন্দর ঠোঁট, এত সুন্দর নাক, এত সুন্দর কলিজা, এত সুন্দর মায়া, এত সুন্দর কোমলওয়ালা, আপনার বুঝি আরেকজন মাওলা আছে? কয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ বানানেওয়ালা আমার, এ আসমান বানানেওয়ালা, জমিন বানানেওয়ালা, তোরে যিনি বানানেওয়ালা, কিডনি যিনি বানানেওয়ালা, ফুসফুস যিনি জানালেওয়ালা, হার্টবিট যিনি জানালেওয়ালা, হার্টবিটটা মাওলার হুকুম ছাড়া চলে না, চোখটা মাওলার হুকুম ছাড়া চলে না। মাওলায় চাইলে যুব তোর ঘাড়টা টিপে ধরে তোরে প্রতিবন্ধী বানাইতে পারতাম, ল্যাংরা বানাইতে পারতাম, কানা বানাইতে পারতাম। আমি চাই তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দে। নবীজি বলে, তুই যে বান্দার গোলাম, আমিও সে বান্দার গোলাম। কয়, কি কন? আপনারও মালিক আছে? কয়, তোর যে মালিক আমারও তে মালিক। আল্লাহ। এই কথা শুই না কই যে, তাহলে আপনি এত সুন্দর, আপনার মালিক কত সুন্দর। কয়, আপনার মালিকরে পাইতে গেলে কি করা লাগে? কয়, তুই যদি আমার মালিকরে পাইতে যাস, তাহলে আমি নবীরে ভালোবাসা লাগে। আমি তোরে, তুই আমার মালিকরে আল্লাহ বলে ডাক দিলে, কুলিদ আল্লাহ, আল্লাহ বলে একটা ডাক দিলে, আবিদুর রহমান, আমার মাওলার নাম রহমান, আমার মাওলার নাম আল্লাহ, আমার মাওলারে আল্লাহ বলে একটা ডাক দিলে আমার মাওলারে তুই পেয়ে যাবি। আল্লাহু আকবার। হয়তো আপনার মাওলারে পাইলে ডাক দিলে কি হবে? আমি নবীজি তোরে বন্ধু বানায় নিব, আমি নবীজি তোরে বন্ধু বানায় নিম, আমি তোরে গলায় লাগাই এলাম, আমি তোরে আপন আদর দিয়ে দিম। তাই নাকি? ছাগলের রাখাল আসওয়াদ গালিবি, বুখারীর রিওয়ায়াত। কয়, তাহলে আপনার মাওলারে কয়তে পড়েন। এবার আসওয়াদ গালিবি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা इल्लल्लाह ये मारिफत का ओ ये दिल में तमन्ना ए मारिफतेर कालेमा ईमानेर कालेमा प्रेमेर कालेमा मोहब्बतेर कालेमा ए कालेमा जे पढ़ा लय आल्लाह बोले से आमार हये जाय ए जमीन तार बानाय देई आमार जमीने जे आमार हये जाय आमी माওলা तार ठिकाना बइना जाय तार बंधु बइना जाय। एबार আসওয়াদ গালিবি গোলাম কালেমা পড়া মুসলমান হয়ে গেছে, কালেমা পড়া মাওলার গোলাম হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। গার মধ্যে ছাগলের সোনার গন্ধ, গার মধ্যে ছাগলের সোনার গন্ধ, ছাগলের নাপাক পোশাক দিয়া ভরা, পাকসাপ হয় নাই, নামাজে রক্ত হয় নাই। আমি আপনার মাওলারে দেখতে চাই, আমি আপনার মাওলার সাথে মিশতে চাই। আল্লাহু আকবার। তুই যদি আমার মাওলার সাথে মিশতে চাস তাই দিলটারে পাকসাপ বানাইতে হবে। কি কইছে? আরেকজনের মাল দখল করলে হবে না। নবী কয় নাই শরীর পাক বানাইতে হবে, জামা নতুন বানাইতে হবে, মার্কা টাঙাইতে হবে। কি বলছে? আমার মাওলারে যদি পাইতে চাস তাহলে দিলটার মধ্যে মাওলা বসাইতে হবে। কয় কেমনে বসাবো? কয় তোর কাছে ইহুদিদের ছাগল আছে। কার ছাগল? তোর কাছে কার ছাগল আছে? আমার কথা বোঝেন আপনার রংপুরবাসী? ইহুদিদের ছাগল আছে। আরেকজনের মাল দখল করলে মাওলা পাওয়া যায় না। এ কত কয় না কা?
আরেকজনের মাল দখল করে হজে গেলে আল্লাহ পাওয়া যায় না, আরেকজনের মাল দখল করে নেতা হইলে আল্লাহ পাওয়া যায় না, ভাইয়ের মাল দখল কইরা, বোনের মাল দখল কইরা, গরিবের মাল দখল কইরা, দেশের জনগণের মাল দখল কইরা, ব্যাংকের মাল দখল কইরা, ধনীরা লুটতারাজ কইরা হাজি হইলে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ হইতে গেলে সবটা বাদ দিয়া, সবাই হক দিয়া আল্লাহ দিলে বসাইতে হয়। আল্লাহ যদি পাইতে চায়, ইহুদির মাল দখল করলে, আরেকজনের মাল দখল করলে, আজকে মনে করছে সুযোগ পেয়ে গেছি, এই সুযোগে আওয়ামী লীগের মাল সব দখল কইরা আমি সামনের নির্বাচনে দাঁড়াইয়া হজ কইরা নেতা হইয়া যাম। আছে না নাই? সাহাবী আসওয়াদ গালিবী, কালো কৃষ্ণ গোলাম, গরিব সাহাবী, নবীজি বলে আল্লাহ পাইতে গেলে আরেকজনের মাল দখল করলে আল্লাহ পাওয়া যায় না। কয় তা নবীজি কি করমু? কয় যাও যাও ইহুদির ছাগল ইহুদির বাড়ি জমা দিয়ে আইও, ইহুদির ছাগল ইহুদির বাড়ি জমা দিয়ে আইও। আমরা ক্ষমতা আবু সাঈদের, শহীদ আবু সাঈদের বাংলাদেশে কে কার মাল দখল করছো আল্লাহ দেখছে, কে কার মাল টেন্ডারবাজি করছো আল্লাহ দেখছে। ইহুদি গোলাম, কালো কৃষ্ণ গোলাম দৌড়ায় দৌড়ায় ছাগল লইয়া উঠ লইয়া ইহুদিরে বলে, ইহুদি ধর, তোর মালের আমার দরকার নাই, তোর বিল্ডিংয়ের আমার দরকার নাই, আমি যে মাওলার দেওয়ানা হইলাম, আমি যে মাওলার খবর পেয়ে গেলাম, আমি যে মাওলার পাগল পাড়া হয়ে গেলাম, আমি আমার মাওলার দিকে রুদ্দু ইলাল্লাহ, আমি আমার মাওলার দিকে রওনা দিলাম। ইহুদির মাল দিয়া দৌড়ায় আর দৌড়ায়, দৌড়ায় আর দৌড়ায়। আল্লাহ এই কথাটারে কোরআনে নকল করে, ওয়াহুদু ইলাত তাইয়্যিবি ওয়াহুদু ইলা সিরাতিম মুস্তাকিম। আমার পাগল দেওয়ানা পবিত্র মাল, সব মাল দিয়া পবিত্র আত্মা লইয়া রুদ্দু ইলাল্লাহ, আমি মাওলার দিকে দৌড় দিছে। যে বলি দে আল্লাহ, আমারে আল্লাহ বলে একটা ডাক দিয়া সেজদায় পইরা কাইন্দা দেয়, নামাজে যে কাইন্দা দেয়, জমিনে যে কাইন্দা দেয়, জিহাদে যে কাইন্দা দেয়। আল্লাহ বলতে দেরি, আমি তারে ঠিকানা বানাইতে, বন্ধু বানাইতে দেরি করি না। এবার আসওয়াদ গালিবী দৌড়ে আইসে নবীজি মাল দিয়ে আইসি, আমারে আল্লাহ মিলাইয়া দেন। এর নবীজি বলে আল্লাহ মিলতে গেলে, আল্লাহ পাইতে গেলে পাকসা বইয়া নামাজে দাঁড়ান লাগে। এখন তো নামাজেরও সময় না, তুই গরিব মানুষ, তুই এখন বেলা 10টা বাজে, এখন তো নামাজেরও সময় না, তুই গরিব মানুষ, যাকাতও তোর উপরে ফরজ না, তাহাজ্জুদও তোর উপরে ফরজ না। তাহলে আমি কি করবো? এখন যদি আল্লাহ পাইতে চাস, তাহলে আমার সাহাবীদের কাতারে আসওয়াদ গালিবী নাই। নবীজি ঝরঝর ঝরঝর কইরা কান্দে, কিরে আমার ভাই কই? কি কয়? কে বলে? নবীজি বলে, বুখারীর রওয়ায়াত, আমার ভাই কই, আমার ভাই কই? নবীজি বৈশা বৈশা কান্দে। সাহাবীরা বলে, নবী ও আপনার তো কোনো ভাই নাই, আপনি তো আমাদেরকে নিয়ে যুদ্ধে আসছেন। কয় না 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 না, আমার একটা গোলাম, আমার একটা ভাই আছে আসওয়াদ গালিবী, যে আল্লাহ প্রেমে দেওয়ানা, আমার ভাইটারে তালাশ করে লইও। সাহাবীরা বলে আমরা চিনি না। নবী বলে গাদা আমারে দাও। নবী গাদা লইয়া পুরা খয়বরের দুর্গ, পুরা খয়বরের ময়দান তালাশ করতে করতে যেয়ে দেখে আসওয়াদ গালিবীর নাক কাটা, আসওয়াদ গালিবীর চোখ উপরানো, কপাল কাটা, বুকের মধ্যে আঘাত দিয়া ভরা, চতুর্দিকে কাফের শোয়া। আসওয়াদ গালিবী শহীদ হইয়া রক্ত রঞ্জিত, রক্ত মাখা নবীর প্রেমের গোলাম, আল্লাহ প্রেমের গোলাম, জীবন বিলাইয়া দিয়া রক্ত মাখা শুয়া রইছে। নবীজি কান্দে, নবীজি কান্দে। এবার আসওয়াদ গালিবীর আনিয়া 71টা লাশ হইছে। সাহাবায়ে কেরামের দাফন হবে, শহীদদের দাফন হবে। এবার নবীজি জানাজা পড়ায় আর কান্দে, নবীজি জানাজা পড়ায় আর কান্দে। এবার যার যার আত্মীয় স্বজনরা কাফনের কাপড় লইয়া ভাইরে লইয়া যায়, চাচারে লইয়া যায়, মামুরে লইয়া যায়। আসওয়াদ গালিবীর ভাই নাই, আসওয়াদ গালিবীর চাচা নাই, আসওয়াদ গালিবীর বাপ নাই, আসওয়াদ গালিবীর নেতা নাই, আসওয়াদ গালিবী ল্যাংটা, আসওয়াদ গালিবী পোশাক পরা, আসওয়াদ গালিবীর চেহারা ক্ষত বিক্ষত পড়া রইছে। নবীজি বলে আসওয়াদ রে আমারে দাও, আসওয়াদ আমার, আসওয়াদ আমার। যে আল্লাহ প্রেমে দেওয়ানা হয়, যে আল্লাহ প্রেমে দেওয়ানা হয়, আমি নবী তার প্রেমে দেওয়ানা হই। আল্লাহু আকবার।
এবার নবীজি আসওয়াদের কবরে কে নামবে? সাহাবীদের দাফন কাফনে কবরে আত্মীয় স্বজনরা নামে। আসওয়াদ গালিবীর কবরে কে নামবে? নবীজি বলে আমারে নামতে দাও। নবীজি কবরে নামতে গেছে, এমন সময় জিবরিল আমিন এসে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। নবী ও হাবিব ও হাবিব আপনি কার জন্য কবরে নেমে গেলেন? আমার আসওয়াদের কেউ নাই, আমার আসওয়াদের আব্বা নাই, আমার আসওয়াদের মা নাই, আমার আসওয়াদের ভাই নাই, আমার আসওয়াদের বন্ধু নাই, আমার আসওয়াদের নেতা নাই, এজন্য আমার আসওয়াদের কবরে আমি নেমে গেলাম। আমার আসওয়াদ কালেমার পতাকা লয়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসওয়াদের ডাইন পাশ থেকে আলো বের হয়, আসওয়াদের বাম পাশ থেকে আলো বের হয়, আসওয়াদের কপাল থেকে আলো বের হয়, আসওয়াদের চেহারা থেকে আলো বের হয়, আসওয়াদের চুর জবান থেকে আলো বের হয়। কবরটা আলো আলো ভইরা গেছে, নূরে নূরে ভইরা গেছে, পুরা এলাকাটা নূরে নূরে ভইরা গেছে। নবীরে জিবরিল আমিন বলে আপনি ওঠেন, আপনি ওঠেন। আসওয়াদের আপনার আসওয়াদের কবরে নামা লাগবে না, আসওয়াদের কবরে আল্লাহ নিজে যথেষ্ট হয়ে গেছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। যে আমার প্রেমে দেওয়ানা হয়ে যায়, আসওয়াদ আল্লাহ দেখার প্রেমে দেওয়ানা হয়ে গেছে। আসওয়াদ আল্লাহ প্রেমে আল্লাহ আল্লাহ দেখার প্রেমে দেওয়ানা হইয়া ইহুদির মাল দিয়ে আসছে। এখন আমাদের নেতারা আবু সাইদের বাংলাদেশে, মুগ্ধর বাংলাদেশে, শহীদদের বাংলাদেশে দেওয়ানা পাগল মার্কা লইয়া দেওয়ানা হইয়া গেছে। কে এমপি হইব, নির্বাচন কইরা কবে সংসদে যাইব। মোল্লারা পাগল হইছে, অমুক হুজুরে পাগল হইছে, অমুক হুজুরে পাগল হইছে। কি হুজুর লাফানকা সংসদে গেলেই নেতা হয়ে যাম। সংসদে গেলে দেশ ঠিক হয় না, দখল করলে দেশ ঠিক হয় না। এ দেশ যদি সংস্কার করতে হয়, মানুষের হৃদয়ের মধ্যে সাহাবাওয়ালা আখলাক লাগাইতে হয়। আল্লাহওয়ালা বানাও। সাহাবি ডাক দেয় কুনু মিসলানা, কুনু মিসলানা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর বলে না না না, আমি কাফেরের কপালে চুমা দিতে পারবো না, কাফেরের মাথায় চুমা দিতে পারবো না, কাফেরের হাতে চুমা দিতে পারবো না, কাফেরের খানা খাইতে পারবো না। উমাইর ইবনে হাবিব ঘরের মধ্যে বন্দি করছে, তোমার সুন্দরী মহিলা দিয়া দিম, নেতৃত্ব দিয়া দিম, সিট দিয়া দিম। কয় না 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 না, আমারে সুন্দরী মহিলা দিলে, সিট দিয়া দিলে, নেতৃত্ব দিয়া দিলে হারাম যাইতে পারবো না। আমাদের মৌলবীরা একটা সিটের জন্য যারা বলে শরিয়া মানে না, তাদের সাথে লিওজো হয়ে গেছে। হয়েছে কি হয় না? একটা সিটের জন্য, সংসদে যাওয়ার জন্য, একটু মার্কা পাওয়ার জন্য, একটা মার্কা পাওয়ার জন্য কখনো এই মার্কায় পাড়া দেয়, কখনো ওই মার্কায় পাড়া দেয়। সাহাবী শিক্ষা দিছে না না। মালিক ইবনে সিনান উহুদের যুদ্ধে দৌড়ে দৌড়ে আসে। মালিক ইবনে সিনান আবু বকর ও আবাদা ও উবাদা ইবনুল জাররাহ, ও আবু বকর আমারে একটু নবীর প্রেম লইতে দাও, আমারে একটু নবীর মায়া লইতে দাও। তো যেই মুখ লাগাইছে রক্ত চুষা চুষা খাইয়া ফেলায়। আবু বকর বলে আমারে দাও, উবাদা বলে আমারে দাও, মালিক ইবনে সিনান বলে আমারে দাও। সবাই নবীর প্রেমে দেওয়ানা, সবাই নবীর প্রেমে দেওয়ানা। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে না না, যে চেহারা দিয়া নবীর মোহরে চুমা দিলাম, নবীর কোরআন তেলাওয়াত করলাম, নবীর মায়া লাগাইলাম, এই চেহারা কোনো কাফের টেবিলে লাগাইতে পারি না। ও মৌলবীরা, নেতৃত্ব পাওয়ার জন্য শরিয়া আইন যারা মানে না, তাদের সাথে যারা মিশে, তারা মৌলবী নামে গাদ্দার।
যারা শরিয়া আইন মানে না তাদের সাথে লিয়াজু কইরা সংসদে যাওয়ার জন্য মার্কা লইয়া খাড়ায় যায়, বিদেশে যায়, রাতের অন্ধকারে মিটিং করে, দিনের বেলায় হাত লাড়া দেয়, দিনের বেলায় অমুক হেফাজতের মিটিংয়ে হাত লাড়া দেয়, অমুক ব্যানারে হাত লাড়া দেয়, রাত্রে বেলায় মার্কার জন্য দালালি করে। এমন মৌলবীরা ইসলামের না, এরা ইসলামের দুশমন, এমন নেতারা ইসলামের দুশমন। আবু সাঈদের বাংলা যদি চাও, শহীদ আবু সাঈদের বাংলা যদি চাও, তাহলে আবু সাঈদ বুক পাইতা দিছে। আবু সাঈদের দিলের মধ্যে সম্পদের মায়া ছিল না, পাকা বিল্ডিংয়ের মায়া ছিল না। আবু সাঈদ জানতো না আমি মারা গেলে আমার কি হবে। আবু সাঈদ শুধু হৃদয়ের মধ্যে এক প্রেম নিয়া, দেশত্ব প্রেম নিয়া, ইমানি প্রেম নিয়া, আল্লাহর প্রেম নিয়া, কোরআনের প্রেম নিয়া আবু সাঈদ দাঁড়ায় গেছে। আল্লাহ আবু সাঈদ রে কবুল করছে। আবু সাঈদ চত্বর হইছে। আবু সাঈদের নামে নেপালে আন্দোলন হইছে, নিউ ইয়র্কে আন্দোলন হইছে, মায়ানমারে আন্দোলন হইছে, বার্মায় আন্দোলন হইছে। আল্লাহু আকবার। আল্লাহ বলে ওহুদের যুদ্ধে যত নেকি হইছে আমি সব তলহারে দিয়ে দিলাম। এই আমার ওয়াজের শুরু ছিল এটা, বুখারীর রওয়ায়াত। কুতিলা হামজা, কুতিলা মুসআব ইবনে উমাইর, কুতিলা তলহা যখন শহীদ হয়ে গেছে, এবার নবীজি তলহার এক কোলে নিয়ে দেখে যে চেহারা চিনা যায় না, চেহারার মধ্যে ক্ষত বিক্ষত, বুকের মধ্যে আশিটা ঝাঁঝরা হয়ে গেছে, পিঠটা ঝাঁঝরা হয়ে গেছে, এবার ডাইন পাশ ঝাঁঝরা হয়ে গেছে। নবী বলে কে ডাইন পাশ থেকে আমার, কে বাম পাশ থেকে আমার, কে সামনে থেকে আমার, কে পিছন থেকে আমার। চতুর্বার লাব্বাইক বলছে তলহা। আল্লাহু আকবার। এ যুবক, তলহা লাব্বাইক বলছে আর দাঁড়াইছে। ডাইনে তরবারি তলহার, বামে তরবারি তলহার, ডাইন থেকে তীর আসছে, তলহার গায়ে আসছে। নবী বলে কুতিলা মুসআব ইবনে উমাইর, কুতিলা ওহুদের যুদ্ধে যত নেকি আমার হইছে সব তলহারে দিয়া দিলাম। তাহলে বাংলাদেশে সিপাহী, বাংলাদেশে 24-এর বিপ্লবে বিএনপির নেতৃত্ব না, জামাতের নেতৃত্ব না, এনসিপির নেতৃত্ব না, যত নেতৃত্ব আবু সাঈদের রক্তের বন্যায় শায়েখে চরমনায় রাজপথে নামে গেছে। শায়েখে চরমনায় রাজপথে না নামলে আজকে ইসলামী আন্দোলন রে বাঁকা চোখে দেখো, অমুক দলের বাঁকা চোখে দেখো, অমুক দলের বাঁকা চোখে দেখো। শায়েখে চরমনায় যদি না নামতো তাহলে এনসিপি সামনে যাইতো না, নাহিদের উপদেষ্টা হইতে পারতো না, আসিফ উপদেষ্টা হইতে পারতো না। আজকে উপদেষ্টা হইয়া গাড়ির মালিক হইয়া গেলা, বাড়ির মালিক হইয়া গেলা, নেত্রীর মালিক হইয়া গেলা, ক্ষমতার মালিক হইয়া গেলা, বামপন্থীদের সাথে হাত করলা, লিয়াজো করলা। যাদের অবদানে নতুন বাংলাদেশ পাইলা, একবারও তাদের নাম স্মরণ করলা না।